আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইম আকন্দ। আমার বাসা হচ্ছে টাঙ্গাইল জেলার গোয়াপুর উপজেলায়। ক্যাম্পেইন সম্পর্কে আপনি জানলেন কিভাবে? আমি যখন বিডি ক্লিন পেজে 3 দিন যাবত একটা পোস্ট করা হয় লালবাতি সম্পর্কে, কিন্তু আমি তখন বুঝতে পারি নাই লালবাতিটা কিভাবে কি হবে বা কি হবে, এটা আমি সঠিকভাবে বুঝতে পারি নাই। তো আমি যেহেতু এইচএসসি পরীক্ষার্থী ছিলাম, আমি এই জন্য অফলাইন হয়ে যাই। তো আমার পরীক্ষার মাঝখানে প্রায় 15 দিনের মতো একটা গ্যাপ আসছিল। ওই গ্যাপটা আমার আশীর্বাদ স্বরূপ হিসেবে কাজ করছে। আমি ওই সময় পড়াশোনার পাশাপাশি বাসায় বলে ঘন্টা 2-এর মতো বের হতাম। বের হওয়ার সময় আমি দেখতাম আমার আশেপাশে যে ময়লাগুলো আছে এইগুলো আমি চিহ্নিত করতাম, মানে ওই ময়লাগুলোতে আমি লাল বাতি জ্বালাতাম। ক্যাম্পেইন চলাকালীন সময়ে আপনার যাত্রাটি কেমন ছিল? প্রথম দিন টার্গেট তেমন ছিল না, আমার টার্গেট ছিল হচ্ছে 5-7টা করবো। কিন্তু প্রথম দিনে আমার ময়লার সংখ্যাটা হয় হচ্ছে আপনার প্রায় 10-12টার মতো। এই আগ্রহটা আমার আরেকটু বৃদ্ধি পায়, তখন আমি করতে থাকি ধীরে ধীরে। টাঙ্গাইলে যে কয়টা উপজেলা আছে সব উপজেলাতে আমি ঘোরার পরে ময়লাযুক্ত স্থান চিহ্নিত করি, পরবর্তীতে অন্য উপজেলায় ব্যাক করি। ওই উপজেলার মাধ্যমে আমার সংখ্যাটা অনেক বৃদ্ধি পায়। সারাদিন কাজ করেছি রোদ বৃষ্টিতে, এরকম ভাবে লালবাতি ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছিলাম। আমি করতাম, আমি যেহেতু বিকালে বের হতাম ঘোরার জন্য, সারাদিন তো আর বাসায় থাকা যায় না। আমি সকালে 2টা ঘন্টা বের হতাম, বিকেলে আমি 2 ঘন্টা বের হতাম, বা 5টা থেকে 7টা পর্যন্ত বের হতাম। এই সময়ের ভেতরে আমি ঘুরতাম, ঘুরে লালবাতিগুলো চিহ্নিত করতাম। ক্যাম্পেইনে বিজয়ী ঘোষণা হওয়ার পর আপনার অনুভূতি কেমন ছিল? আমার ইচ্ছা ছিল যে, বা আমার ফ্যামিলির একটা ই ছিল যে আমি হয়তো বা টপ 100-এর ভিতরে থাকতে পারি। কিন্তু যখন এটার ফলাফল প্রকাশ করা হয়, তখন আমি আমার ফ্যামিলি সবাই দেখতে পারে যে আমি টপ 10-এর ভেতরে 9ম স্থান অর্জন করেছি। আমার ফ্যামিলি অনেক খুশি হয়ে যায় এই বিষয়টা। আমার পাড়া প্রতিবেশী যারা আছে তারাও অনেক খুশি আমাকে নিয়ে।